আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন আরবি কাফেলার আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ফারাউনিক ভিলেজে, যেটাকে করিয়াতু ফিরাউনা বলা হয়ে থাকে। আমরা পুরোটাই আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ তাআলা, এবং এর ভিতরে কি আছে চমকপ্রদ এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। Title sponsor Lifebuoy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima State SARM. দর্শক, আজকে আপনাদেরকে আমরা এমন একটি এপিসোড উপহার দেব ইনশাআল্লাহ তাআলা। এখানে আমরা মিশরের বিখ্যাত ফারাউনিক যে ভিলেজ রয়েছে, করিয়াতু ফিরাউন যাকে বলা হয়, এই ফারাউনিক ভিলেজটা পুরোটা আপনাদের সামনে উপস্থাপন করব। ফিরাউনের কার্যক্রম কী ছিল এবং এখানে যে ট্যুরিস্টরা বা পর্যটকরা যারা আসেন তারা কি দেখার জন্য আসেন, আমরা সব কিছু আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এখন যেই জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ারাকা বারদিয়া, প্যাপিরাস পেপার। এই জায়গা থেকে, এই গাছ থেকেই মূলত প্যাপিরাস পেপারটা একসময় তারা তৈরি করত, এবং কিভাবে তৈরি করত সেই প্রসেসিংটা একটু পরেই তারা তাদের এই হিস্ট্রিক্যাল প্লেসে তারা দেখাবে। দেখুন, আমরা লুক্সর আসওয়ানে গেলে আমরা এই মূর্তিগুলো দেখতে পাই। এটা হচ্ছে ওজুরিস। তারা মনে করত যে ফসলের একজন দেবতা রয়েছে যে ফসলগুলোকে পাহারা দেয়, এবং প্রাচীন ফেরাউনরা মূলত ওজুরিসের তারা ইবাদত করত, শুধুমাত্র ফসল ফলাদি যেন ভালো ফলে এজন্য তারা পূজা করত। এবং এর পাশেই দেখুন আরও একটি মূর্তি দেখানো হচ্ছে। ওজুরিস নামে যেই মূর্তির ইবাদত করত তার মায়ের একটি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। তাদের ধারণা এই মূর্তিগুলোর কারণেই ফসল ফলাদি ভালো হতো। এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি, ইলাহুল হোরাস, মানে যেই প্রভু তাদেরকে পাহারাদার হিসাবে রক্ষা করবে। ইসলাম প্রবেশ করার পূর্বে তারা এইরকম মনে করত প্রাচীন মিশরীয়রা। এটা হচ্ছে আমনুন। এই ইলাহ আমুন এক সময়ের মিশরকে শাসন করেছে, তাদের শাসক। তার একটা মূর্তি এখানে রাখা হয়েছে। পুরো লুক্সর আসওয়ানে গেলে আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই। আর এই হচ্ছে মিশরের শাসক রামসিস আস-সানি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেই ফেরাউনের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, স্বৈরাচারী শাসক ফেরাউন, তার মূর্তি হচ্ছে এটি। দর্শক, এখন আপনাদেরকে দেখানো হচ্ছে আখনাতুনের যে মূর্তিটি, এই মূর্তিটি আপনাদেরকে এখন এখানে দেখানো হচ্ছে। হুবহু তাদের সেই প্রাচীন মূর্তির মতো করেই তারা বানিয়ে রেখেছে। দর্শক, এগুলো ছিল তাদের কাল্পনিক প্রভু। তারা তাদের বিশ্বাস অনুযায়ী এই পূজাগুলো তারা করত। এই হচ্ছে রামসিস আস-সানি, যেই ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা ঘটেছিল, সেই ফেরাউনের মূর্তি হচ্ছে এটি। এটা হচ্ছে মা'বাদ আবু সিম্বল, যেই মা'বাদে ফেরাউন ইবাদত করত। সেই মা'বাদ আবু সিম্বল দেখার জন্য আপনাকে যেতে হবে লুক্সর আসওয়ানে। আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছোটবেলাতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করার পর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে একটা বাক্সে বন্দি করে পানির মধ্যে ফেলে দিয়ে যেতে বলা হয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মোটেও বিচলিত হন নাই। দূর থেকে ওনার বোন
তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখছিল যে এই বাক্সটা ঠিক কোথায় গিয়ে থামে। তখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাক্সবন্দী হওয়া বাক্সটি যেতে যেতে ঠিক ফেরাউন থানির যে গোসলখানা সেইখানে গিয়ে থেমে গেল। আসিয়া আলাইহিস সালাম গোসল করতে করতে ফেরাউনকে গিয়ে জানালো যে ছোট্ট একটা বাচ্চাকে পেয়েছি। এই পুরো ঘটনাকে এখানে একটা রূপকভাবে ইতিহাসকে তুলে ধরার চেষ্টা তারা করেছে। এটা হচ্ছে তাদের আরেকটি মূর্তি, এটার নাম হচ্ছে ইলাহ বেস। এই মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে। ফেরাউনের সময় কিভাবে কৃষিকাজগুলো করা হতো সেই দৃশ্যগুলো এখানে অনেকটা বাস্তবের সাথে রূপায়িত করে, সেই ফেরাউনের সময় গরু দিয়ে কিভাবে হাল চাষ করা হতো, ছাগল কিভাবে চড়ানো হতো, খরুফগুলো কিভাবে চড়ানো হতো, দুম্বা কিভাবে চড়ানো হতো, এই দৃশ্যগুলো এখানে দেখানো হবে। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর আবারও ফিরছি, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে। আমরা এখন নীল নদের ভেতরে আছি। এখানেই একটি ছোট্ট নৌকায় করে ভ্রমণ করছি এবং এই ফারাউনিক ভিলেজের বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা হচ্ছে সূর্যমুখী ফুল, এখানেও দেখা যাচ্ছে। পেছনে চড়ুই পাখির ঘর, বিভিন্ন পাখি এখন এইভাবে আসে, ঘরের মধ্যে বসবাস করে। সাধু পানি সেচ দেওয়ার প্রক্রিয়া, এটা নদী থেকে পানি নিয়ে এইভাবে করে নালা তৈরি করে পানি বিভিন্ন ক্ষেত দূর দারাজে তারা পৌঁছে দিত। এখানে দেখুন আমরা চিটাকে আলাদা করার জন্য যেভাবে শস্যে গরু দিয়ে মাড়াই দিয়ে থাকি, হুবহু এই প্রক্রিয়াটি ফেরাউদের সময়ও ছিল। এবং সেই শস্যকে বহন করে নিয়ে যাওয়ার জন্য গাদা এবং গোড়া দুইটাই তারা বেঁধে রেখেছে। হিসাব রাখার জন্য একজন কাতেব, যিনি হিসাব লিখতেন যে কোন জায়গা থেকে কি পরিমাণ শস্য হয়েছে, এবং বড় বড় মটকি যেগুলোর মধ্যে তারা ধানগুলোকে সংরক্ষণ করে রাখত। এখন যে এই জায়গাটি আপনাদেরকে দেখানো হচ্ছে, এখানে হচ্ছে মধু। আরব দেশের মধুটা অত্যন্ত বিখ্যাত, সেই মধু সংরক্ষণের পদ্ধতি এখানে দেখানো হচ্ছে। আরবের সেই সময়ে বিভিন্ন রকমের নৌকা ছিল, অনেকগুলো নৌকার ডিজাইন এখানে দেখানো হচ্ছে। ফেরাউনের সেই সময়কার নৌকা এবং মাছ শিকার করার যে পদ্ধতি ছিল, কিভাবে মাছ ধরত, এই প্রক্রিয়াটা দেখাচ্ছে। প্রথমে যখন আঘাত করত, মাছগুলো পালিয়ে যাওয়ার জন্য এক একটা মাছ আঘাত শুনেই ঢেউয়ের তালে তালে পালিয়ে যাওয়ার চেষ্টা করত, আর তখনই তারা মাছগুলোকে আটক করত। এই দেখুন, এই প্রক্রিয়াটি পর্যন্ত তারা দেখাচ্ছে। এবং সেই সময় যে তারা ব্যায়াম করত, রিয়া বা ব্যায়াম প্র্যাকটিস করত, খেলাধুলা করত, সেই বিষয়টি এখানে দেখানো হয়েছে চিত্রের মাধ্যমে। প্রাচীন ফেরাউরাও মাটি দিয়ে তারা ঘরবাড়ি বানাতো, বিভিন্ন আসবাবপত্র তৈরি করত। সনাআতুত তুব, তাদের সেই প্রক্রিয়া, সেই পদ্ধতি তারা এখানে আমাদেরকে দেখাচ্ছে যে কিভাবে তারা মেপে মেপে সেই সময়ে ঘরবাড়ি বানাতো, আহারামাতগুলো তৈরি করত, সে বিষয়ে তারা দেখাচ্ছে। এবার দেখুন, গ্লাসগুলোকে আগুনে জ্বালিয়ে এটাকে কিভাবে বড় করা হয়, ছোট করা হয়, এবং বিভিন্ন সময় গলিয়ে বিভিন্ন আকার আকৃতি ধারণ করে সুন্দর সুন্দর শেপে বিভিন্ন কিছু তৈরি করা হয়। আমাদের যে সবিজগুলো আছে, এগুলো আসলে কিভাবে তৈরি করা হয়, এই পদ্ধতি এখানে দেখানো হচ্ছে। মমি তৈরি করার পদ্ধতি, ফেরাউন সহ তার পূর্বপুরুষদের অনেক মমি পাওয়া যায়। এখানে দেখুন সেই মমি করার পদ্ধতি কি ছিল। প্রথমে পচনশীল যে সমস্ত বস্তু রয়েছে, নাড়ি বুড়িগুলো, এগুলো সব কেটে ফেলে দেওয়া হতো, মাথার মগজগুলো কেটে ফেলে দেওয়া হতো, আর গোল্ডেন কালার যে অংশটা দেখতে পাচ্ছেন, এগুলো সব মমির সাথে দিয়ে দেওয়া হতো। তাদের ধারণা ছিল এগুলো যদি সাথে থাকে তাহলে পরকালীন জীবনে
দুনিয়ার জীবনে যেমন টাকা পয়সা থাকলে ভালো চলা যায়, পরকালীন জীবনে স্বর্ণ অলংকার বেশি থাকলে পুনর্জন্মে তখন ভালো থাকা যাবে, এই ধারণা থেকেই তারা সাথে মমির সাথে এগুলো দিয়ে দিত। এবং পাশে দেখুন মাটির বিভিন্ন আসবাবপত্র কিভাবে আমাদের দেশে যেভাবে তৈরি করা হয়, প্রাচীন ফেরাউরা তারা এই মাটির তৈরি পানি খাওয়ার পাত্র এবং বিভিন্ন চা খাওয়ার পাত্র, বিভিন্ন পাত্র এইভাবে তৈরি করতেন, আসবাবপত্র তৈরি করে, এবং রং কিভাবে করতেন, চীনামাটির দেওয়ালগুলোতে কিভাবে রং করা হতো, সাদা রং কিভাবে করতেন সেই যুগে, এই বিষয়গুলো তারা এখানে এঁকে রেখেছে। ছবি আঁকার যে পদ্ধতি ছিল প্রাচীন ফেরাউদের, সে আর্টগুলো এখনো পর্যন্ত এগুলো নিয়ে গবেষণা হয়, সেগুলো আসলে কিভাবে আঁকাআঁকি করতো, কিভাবে তাদের আঁকাআঁকি এত নিখুঁত হতো, পাথর কেটে কেটে কিভাবে মূর্তি তৈরি করা হতো, এই দৃশ্যগুলো এখানে দেখানো হচ্ছে। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। পাশাপাশি ফুল রাখার জন্য যে টবগুলো আছে, পাহাড় থেকে পাথর সংগ্রহ করে এরপরে কেটে কেটে হস্তশিল্পের মধ্য দিয়ে তারা এই কাজটা খুব সুনিপুণভাবে করত। এক সময়ের গাছ কাটা অথবা গাছ কেটে বিভিন্ন আসবাবপত্র তৈরি করা সবচেয়ে বড় শিল্প ছিল এটি। এই কাজ আঞ্জাম দিতে তারা যেইভাবে প্রস্তুত করত এটা দেখানো হচ্ছে। এখানে দেখুন সিলাহ বা অস্ত্র তৈরি, ফেরাউনের ঘোড়ার গাড়ি, যেই গাড়িতে চড়ে বিভিন্ন জায়গায় সেই সময় যাওয়া হতো, এই গাড়িগুলো কিভাবে তৈরি করা হতো, চাকা কিভাবে তৈরি করা হতো, এবং অস্ত্রের যে কাবারগুলো আছে, বর্ষাগুলো আছে, তলোয়ারগুলো আছে, সেগুলো কিভাবে বানানো হতো, এই দৃশ্য এখানে দেখানো হচ্ছে। এটি একটি আশ্চর্যের বিষয় যে কাপড় পেঁচিয়ে সেই কাপড় থেকে নিংড়ানো রস দিয়ে তারা সেই সময় আতর বা পারফিউম তৈরি করত। দেখুন সেই দৃশ্যটা এখানে দেখানো হচ্ছে যে সেই যুগে হাজার হাজার বছর আগে কিভাবে আতর তৈরি করা হতো, পারফিউম তৈরি করা হতো। এখানে হচ্ছে আমরা যে তুলা বালিশ বানাই, সেই তুলা প্রস্তুত কিভাবে করা হতো, সেই তুলা প্রস্তুতের দৃশ্যটা এখানে দেখানো হচ্ছে। এবং সুতা কিভাবে বানানো হতো, সেই সুতা দিয়ে কিভাবে পোশাক তৈরি করা হতো, সেই দৃশ্য এখানে দেখানো হচ্ছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে গাছটা আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম, সাজার বারদিয়া বা এই যে প্যাপিরাস পেপার, ওয়ারাকা বারদি, এই প্যাপিরাস পেপারেই পূর্বোক্ত লোকেরা তাদের লেখা লিখে রাখত, এবং অন্যান্য যে কিতাবগুলো নাজিল হয়েছে এগুলো কিন্তু এই প্যাপিরাস পেপার। দেখুন অনেক কষ্ট করে বড় বড় ইটের খণ্ডের মধ্যে চাপা দিয়ে এক একটা প্যাপিরাস পেপার তৈরি করতে হয়। সেই প্যাপিরাস পেপার তৈরির প্রক্রিয়াটা এখানে দেখানো হয়েছে। দর্শক, আজকে বিদায় নিচ্ছে। আগামীকালকে ইনশাআল্লাহ নতুন পর্বের নতুন স্থাপনায় আবারও দেখা হবে। আজকে আরবি কাফেলা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।